বিনা পাসপোর্টে পাসপোর্টে এসেছিলেন, আপনাদের ধরলো কেন? 500 থেকে 1000 সংখ্যক লোক ওখান থেকে এসে আমাদের ভারতীয়দের উপর হামলা করে। তারা ঢিল ছোড়ে, হাসুয়া ছোড়ে। যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের বয়স 22 থেকে 27-এর মধ্যে তিনজনের। अरे जाओ ना उधर, तुम क्यों इधर खड़े हैं? भेजो इनको इधर। वो तारी छोड़ दिया उन्होंने। उधर जाओ। কোথা থেকে এসেছিলেন আপনারা? বিনা পাসপোর্টে এসেছিলেন? বিনা পাসপোর্টে পাসপোর্টে এসেছিলেন, আপনাদের ধরলো কেন? কিছুটা জায়গা, প্রায় 1200 মিটার মতো জায়গা, যেটা কাঁটাতারের বেড়া এখনও হয়নি। এবং ভারত বাংলাদেশ যৌথ মিটিংয়ের গত 1 বছর আগে যে মিটিং হয় বিজেপি এবং আমাদের ইন্ডিয়ার বিএসএফের সঙ্গে, তাতে একটা জায়গা নির্ধারিত করা ছিল। সেই জায়গার উপর দিয়ে ওই 1200 মিটার কাঁটাতারে বেড়া হবে এবং সিঙ্গেল ফেসেই কাজ শুরু করছিল। গত 2 দিন আগে, অর্থাৎ 6 তারিখ যখন বিএসএফ লেবারদের নিয়ে যখন ওখানে যায়, তখন আচমকা বাংলাদেশের বিজেপি এবং প্রায় 500 থেকে 1000 সংখ্যক লোক ওখান থেকে এসে আমাদের ভারতীয়দের উপর হামলা করে। তারা ঢিল ছোড়ে, হাসুয়া ছোড়ে, এরকম বিভিন্ন রকমভাবে একটা ভয় দেখানোর চেষ্টা করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারপর এই পরিস্থিতি দেখে এখানকার বিএসএফরা কাজ বন্ধ করে দেয় এবং কালকে আবার কিছুটা কাজ হয়েছে। আজকে সকাল থেকে কাজ শুরু করতে গিয়ে আবার দেখা যায় তারা প্রচুর সংখ্যক মানুষ নিয়ে আবার আমাদের এখানে বিএসএফ এবং যারা এখানকার গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে লম্বা একটা গ্রাম, এখানে প্রায় 2টো বুথ আছে, আমার 3টে মেম্বার আছে এবং এখানে প্রায় 2-3 হাজার লোকের বসবাস আছে। তো এখানে এনারা সব যায় আর কি। যেহেতু একটা গণ্ডগোলের একটা সম্ভাবনা দেখে বিএসএফ পাবলিককে হটিয়ে দেয়। আমাদের যারা ইন্ডিয়ান তারা আপনারা জানেন যে আমরা কখনোই ঝামেলা চাই না এবং আমরা শান্তির দেশ আমাদের ভারতবর্ষ। এবং এই যে ঝামেলাটা, এটা হওয়ার কোনো কারণই ছিল না। এটা ইচ্ছাকৃতভাবে আমি মনে করি একটা বিজেপি, বিশেষ করে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে, ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে ভারত বিদ্বেষ একটা মনোভাব তো আছেই এবং সবসময় ভারতের সঙ্গে একটা যুদ্ধ করার মনোভাব, ভারত বিদ্বেষ কথা, ভারতের বিরোধী, সবসময় ভারত সরকারের একটা বিরোধী, সবসময় একটা ভারতের প্রতি একটা আক্রমণ, তাদের আক্রোশ যেন বেড়ে যাচ্ছে। যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের বয়স 22 থেকে 27-এর মধ্যে তিনজনের, এবং এরা বাংলাদেশের কুমিল্লা জেলা, গাজীপুর জেলা এবং নড়াইল জেলা, এই 3 জেলার এরা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় এরা বসবাস করে। সম্প্রতি এসছে নাকি পুলিশ এদের কথাবার্তা বিভিন্ন সাসপেক্টেড ম্যাটার পাওয়া গেছে এদের কাছে, এবং সেই জন্য পুলিশ রিমান্ডে যাওয়ার পরে প্রকৃত ঘটনা পুলিশ উদ্ধার করবে এবং আদালতে তারা প্লেস করবে যে কি কি ঘটনার জন্য তারা ভারতবর্ষে ঢুকেছিল, কি কাজের জন্য। এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, সেই জন্য ইনভেস্টিগেশনের বাইরে কিছু বলা আমাদের পক্ষে কঠিন। বাংলাদেশে ধরা পড়া কিছু কিছু সন্দেহমূলক যারা স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর দিতে পারে না, তাদের ক্ষেত্রে এগুলো খুবই দুর্ভাগ্যজনক যে সম্প্রতি জেল থেকে বিভিন্ন রকম যারা ভারতের মধ্যে এসে অ্যাক্টিভিটিস করে বাংলাদেশে পালিয়ে গেছিল, ইতিমধ্যে তাদেরকে আটক করে রেখেছিল এই দেশের সরকার, কিন্তু বর্তমানে তারা অনেকেই জেল থেকে বেরিয়ে গেছে এবং তারা আবার ভারতে ঢুকে আবার কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি যদি করে, সেটা খুবই দুঃখজনক ঘটনা।